নমস্কার, আমি সুমনা। চলে এলাম কাঠগোলাপের তৃতীয় পর্ব নিয়ে, পর্ব ৩। আর এখানে আমি বলবো যে ৪টি গল্প কবিতা। চলো শুরু করি। জীবনে বরং কম মানুষ হোক। পরিচিত মানুষের সংখ্যা বেড়ে গেলে মানুষ অসুখী হয়। একটু ভালো পরিচয় অপর মানুষটার প্রতি আমাদের প্রত্যাশা বাড়ায়। তা পূরণে একটু ব্যাঘাত ঘটলেই আমাদের আর ভালো থাকা হয় না। তার চেয়ে বরং জীবনে কম মানুষ হোক। আমাদের আবার বড্ড এক গুরুতর অভিযোগ হচ্ছে যে আমার কোনো বন্ধু নেই, যাকে কিনা আমি আমার অধিকারে পাই, কিংবা আঙুল উঁচিয়ে দেখার মতন বন্ধু আমার ঝুলিতে নেই। কিন্তু বিষয় হচ্ছে, দিন শেষে আমরা তাদের কাছে বন্ধুত্বের দাবি নিয়ে ঘেঁষতে চাই, যাদের কাছে আমরা উপেক্ষিত। অথচ যে আমাকে বন্ধু হিসাবে চায় তাকে আমি আবার আমার সীমানায় অবহেলিত করি রোজ। বন্ধুত্ব কিংবা সম্পর্কের ক্ষেত্রে সবাই সবার পছন্দকে পুঁজি করি, তবে ব্যাপার হচ্ছে আমি যেভাবে কাউকে চাই সেভাবে সে আমাকে ভাবে না বা ভাবতে পারে না। এটা তার মতন করে তার ব্যক্তিগত রুচিবোধ। ঠিক এমনটা করে আমি এটা কেন ভাবি না যে আমায় যে তার প্রিয়জন হিসাবে চায় তাকেও তো আমি আমার নিজস্ব রুচি থেকে তার মতন করে তাকে গ্রহণ করি না। আমার তো তাকে ভালো নাও লাগতে পারে, আমার কাছে সে অবহেলিত। আমার যেমন তার প্রতি আগ্রহ নেই, তেমনভাবে আমার প্রতিও তো অন্য কারোর আগ্রহ না থাকাটাই স্বাভাবিক। কিন্তু মানুষ নিজের অবস্থানটা দেখে না, শুধু দোষারোপ করে, দায়ভার চাপায়। দোষী কেউ নয়, সবাই সবার আগ্রহ ও ভালো লাগার এক জটিল ব্যক্তিগত জালে বন্দী। কেউ কারোর কাছে তার সবটা উৎসর্গ করেও প্রিয় হতে পারে না, আবার কেউ একটুতেই ভীষণ কাছের হয়ে ওঠে। আমরা বরং অবাধ চাহিদা কমিয়ে যা জোটে তাতেই অভ্যস্ত হয়ে বেঁচে থাকি। বেঁচে থাকতে এত চাহিদা পূরণ হওয়াটা জরুরি নয়। পরের গল্প কবিতা, প্রেম ও প্রেমিক হোক শুদ্ধ। প্রেমিক রূপে উপস্থিত হওয়া শরীর পিপাসু পুরুষের দল শহরের কোলাহল হতে বিতাড়িত হোক। অধিকারের নামে অনধিকার চর্চায় দাপট দেখানো প্রিয় মানুষ হতে প্রিয় শব্দটা বরং কাটা পড়ুক। স্বার্থ পুষে কাছে আসা লোলুপ চাহিদার মানুষগুলোর ওপর জোরালো বিধিনিষেধ জারি হোক। বসন্তের ছায়ায় ভেসে আসা কালপিঠে এসব পুরুষের দৃষ্টি কেড়ে নিক। বিশ্বাসযোগ্য হয়ে ওঠার অভিনয়ে পরিপক্ব প্রেমিকের নাম বেঁচে খাওয়া পুরুষের অন্ন বন্ধ হোক 3 বেলা। বিকৃত অনুভূতিতে ঠাসা পুরুষের নিউরনে জায়গা করে নিক অকথ্য ব্যর্থ সর্বক্ষণ। নারী মানেই ভোগ, এমন বাসনায় ছটপট করা লালসা জাগানো পুরুষের মন পুড়ে যাক আগুনের তপ্ত শিখায়। এক সময়ের সম্মান দেখানো চোখ যখন হয়ে ওঠে হিংস্র, সে চোখের দৃষ্টি বরং ঝলসে যাক অন্ধত্ব উন্মাদনায়। প্রণয়ের আশ্রয়ে বেড়ে ওঠা বদনাম রটানো কালো ছায়াগুলো দমকা বাতাসে বিধ্বস্ত হোক শীঘ্রই। পৃথিবী আবার হয়ে উঠুক শুদ্ধ, সংক্রামিত হোক ভালোবাসা, ভালোবাসায় সিক্ত হোক মন। এর গল্পকাব্য অ্যাসিড বৃষ্টি। তুমি বৃষ্টি ভালোবাসো, তাই বর্ষা মৌসুমের 30 দিনের বৃষ্টি 30টা কৌটায় ভরে আমি সযত্নে জমা করে রেখেছি আলমারির তাকে। নাম দিয়েছি অ্যাসিড বৃষ্টি, যেন কখনো কেউ ছুঁতে না চায়। তোমার পছন্দের তালিকায় থাকা আকাশের অবস্থানটাও ছিল বেশ ওপরে। সেই পছন্দটাকে প্রাধান্য দিয়ে টানা 20 দিনের আকাশকে ক্যামেরাবন্দি করে রেখেছি তোমার কিঞ্চিত অবাক করে দেওয়ার ক্ষুদ্র বাহানায়। বাদ পড়েনি তোমার পছন্দের কাতারে জায়গা করে নেওয়া কাঠগোলাপ, জবা, দোলনচাপা থেকে শুরু করে ডোবার কচুরি ফুল, কিংবা আবাদি জমির মৌমাছি মুখে পরিপক্ব সরিষা ফুল। নিজের শখ পূরণের জন্য কেনা ডায়েরিটা আজ তোমার শখের তালিকা পূরণে বড্ড ব্যস্ত। পরের গল্পকাব্য প্রিয় সমীপে। তোমার নামেই প্রথমে থামতে হচ্ছে, কি করব বলো? তোমার নাম ভাঙিয়ে কতজন কবি, গল্পকার, গীতিকার বনে যাচ্ছে। তুমি হয়ে উঠেছ তাদের লেখনীর মূল উপজীব্য ও প্রেরণা। এদিকে অসহায় আমি তোমায় কি না এক মুহূর্ত অনুভবেরই সাহস পাই না। আমি বিশেষ কোনো গুণধর পুরুষ নই, আবার সপুরুষও নই।
তবে পুরুষ বটে। সৌন্দর্যের পূজারী বলে তোমায় নিয়ে আজ একটু আধটু লেখার দুঃসাহস জুগিয়েছি। বেমানান লাগলে ফুল ভেবে ভুলগুলো না হয় নিঃশ্বাসের মতো উড়িয়ে দিও বহু ক্রোশ দূরে। বলছি তোমায় নিয়ে, তোমার সেই সব মুগ্ধতা নিয়ে যা আমার দু চোখের চাতক পাখির মতন পলক জুড়ে ডানা চাপটায়। মধ্যরাতের ঘুমহীন নিদ্রার মূল দায়ভার নিঃসংকোচে তোমার ওপর চাপিয়ে দিলাম। তোমার চোখ দুটোতে বিশেষত্ব কিছু নেই এমনটা ভেবে একটা দিনও কাটাতে পারিনি। মাথা জুড়ে তোমার চোখ দুটোর চাপ মায়া চেপে বসেছে। বারবার অনুশোচনায় ভুগতে বাধ্য হচ্ছে যে কেন ভেবেছি তোমার চোখ মায়াশূন্য। ওই চোখদ্বয়ের উপরে ঠাই গোজা বাঁকানো ভ্রুজোড়ার গঙ্গার রূপ দেখেছি। আঁকাবাঁকা প্রবাহমান নদীর স্রোতসিনীর মতন বহিয়াছে যেন সীমানা ছেড়ে বহুদূর। তোমার শাড়ির ভাঁজে খুঁজেছি আকাশের সব রং, বর্ষা, শরৎ কিংবা বসন্তের সব মানানসই রং তোমার শরীর চাপটে তোমায় চেয়ে থাকে। তুমি সব রঙেই নিজেকে রাঙিয়ে সব কালকেই করেছ রঙিন। কপালের ভাঁজে এঁটে থাকা টিপটা দেখে ঈর্ষা হয় খুব জানো। ভাবি যদি টিপ হয়ে তোমার ছুঁয়ে থাকার সুযোগ পেতাম, হয়তো বিনা জবাবদিহিতায় থাকার সুযোগ হতো তখন এ জন্মে। পারছি না, হাত এগোচ্ছে না আর। না জানি তোমায় নিয়ে লিখতে বসে তোমার কোন মুগ্ধতাকে বাদ দিয়ে বসি। পরে না তোমার গুণকীর্তন মঞ্চে আমাকে অযোগ্য প্রমাণ করে দোষী সাব্যস্ত করা হয়। শেষ লিখনে লিখে যাচ্ছি, তুমি ঠিক তুমি নও। তুমি আমার সূর্যাস্তের শেষ গোধূলি। তুমি ঠিক তুমি নও। তুমি আমার নিঃশ্বাসের ভাঁজে জপা মাধবী। পরের গল্প কবিতা তুমি শান্তি হয়ে যাও। তুমি আমার পৃথিবী হয়ে যাও। তোমার বিস্তৃত সীমারেখায় ছুটতে ছুটতে আমার ইহকাল কেটে যাক। তুমি হয়ে ওঠো অসীম শব্দে সাজানো কবিতার ন্যায়। তোমায় পড়তে পড়তে আমার দিন ফুরিয়ে রাত কেটে যাক। তুমি আমার আকাশে উত্তপ্ত সূর্য হয়ে যাও। তোমার আলোককণায় আলোকিত হোক অন্ধকারের ভয়াল জীবনের আর্তনাদ। তুমি বরং আমার জন্য বাতাস হয়ে প্রবাহিত হও। তোমার অভাবে বেঁচে থাকা আমার জন্য অসম্ভব হয়ে উঠুক। তুমি স্বর হয়ে ছুঁয়ে যাও গলার ভাঁজ। তোমার নাম জপতে জপতে আয়ু ফুরিয়ে যাক। তুমি শান্তি হয়ে যাও। সুখ ছড়িয়ে দাও মলিন ভূমির প্রতিটা গলিকোণা। উপেক্ষায় উপচে পড়ে বিষাদ ঢেউ। তোমায় অনুভবে তৃপ্ত হোক মন। তোমায় পেয়ে বাঁচার ইচ্ছে বেড়ে যাক। ভেঙে পড়া হৃদয়ে সহস্র যুগ। পরের গল্পকাব্য বেনামি চিঠি। তুমিও কি ছুঁয়েছ আধারের মলিনতা? কি দারুণ শিশির ভেজা দূর্বাঘাসের মতন সিক্ত দুচোখের পাথা? তুমিও কি জেনেছ সময়ের গা ঘেঁষে বদলেছে কত রং, বদলেছে শত ঢং, হয়েছে কত দূরত্ব, সহস্র মাইল ছেড়ে কত জনার? তুমিও কি দেখেছ আধবেলা ঘেঁষে ওপরের আকাশে রোদ্দুর মেঘ ঠিক নীলাকাশে কিভাবে ভিড়ে যায়? তুমিও কি শুনেছ অপরিচিত কোনো কণ্ঠডাক, যে ভীষণ করে দিতে চায় শুদ্ধতায় ছাওয়া ভালোবাসার ঝাঁক? রেখেছ কি খোঁজ জানালা হতে দেখা দূরের টানা ঝাপটানো শঙ্খচিলটা হারিয়েছে হঠাৎ? রেখেছ কি খোঁজ পেয়ে বসা বকুলের ঘ্রাণ হারিয়েছে প্রাণ, জায়গা করে নিয়েছে ময়লা স্তূপে নিদারুণে অবিরত? পেয়েছ কি কোনো বেনামি চিঠি লিখেছে যে এমন কোনো প্রেরকের পরিচয়? শহরের পর শহরের দূরত্ব শেষ, তবুও মেলে না তাকে। কাকে খুঁজতে গিয়ে মিথ্যা মরীচিকার মায়ার পড়ে কাকেই বা হারাতে হয় বেলা শেষে। আজকের গল্পকথা এই পাতাতেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অপেক্ষায় থাকুন কাঠগোলাপের নতুন পর্ব নিয়ে।